দোয়া নামাজের পরে আছে, কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি, এটা না। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা। সেই মাদ্রাসায় ফরজ নামাজের পরে মুনাজাত হয় না, সম্মিলিত মুনাজাত নাই। প্রচলিত যে সমস্ত জামাতবদ্ধ দোয়া চালু আছে এগুলোর কোনো দলিল নাই। তবে মুনাজাত নিয়ে ঝগড়া করবেন না, এগুলো খুব নাজেজ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। মুহাদ্দিসিনে কেরাম একটা হিসাব করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ হওয়ার পরে তিনি 10 বছর নামাজের ইমামতি করেছেন। এই 10 বছরে প্রায় 18,000 ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। এই 18,000 ওয়াক্তের এক ওয়াক্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে সাহাবীদেরকে নিয়ে একসাথে দোয়া করছেন, এরকম কোন হাদিস, সহিহ হাদিস তো নাই, কোনো জাল হাদিসও আসে নাই। কিন্তু অথচ এটা আমাদের দেশে শক্ত হয়ে কিন্তু এটা মজবুত হয়ে বসে গেছে। এবং দোয়া না করলে অনেকে মনে করে যে নামাজে হয় না, এবং এই দোয়া না করলে অনেক ইমাম সাহেবের চাকরিও চলে গেছে বাংলাদেশে, এই রেকর্ডও আছে, এই ইতিহাসও আছে। আবার অনেক ইমাম সাহেবের দোয়া পছন্দ হয় নাই, এই জন্য তার চাকরি শেষ। দোয়া করছে কিন্তু দোয়া পছন্দ হয় নাই। নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো ছুটে যায়। এটা কিন্তু চরম বাস্তবতা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আপনি মুনাজাত করে এই সুন্নতে দাঁড়ায় যান, ওই সুন্নত আপনি কখন আদায় করলেন? এটা হচ্ছে এক চরম বাস্তব কথা। কিন্তু আমরা ইমাম সাহেবরা এই কথা বললে পাবলিক অঙ্গরে কি লিখবে? আপনার দোয়া তো আল্লাহ সাহেব, আপনার দোয়া দেখলে আমাকে মনে আপনি মনে মজাক করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেটা দেখায়, ওর শরম থাকা দরকার। জাতির কাছে ওকে একদিন ক্ষমা চাইতে হবে। কিন্তু এত দোয়ার দলিলের মধ্যে সম্মিলিত নামাজের পরে সম্মিলিত দোয়া করার একটি দলিলও আমি আকরামুজ্জামান পাই নাই। ফরজ নামাজের শেষে, জানাজার শেষে, বিবাহ মজলিসের শেষে, ইফতারের আগে বা পরে, ঈদের ময়দানের শেষে, আর সভা সমিতি ভঙ্গের শেষে এই 7খানা জায়গা আছে। এই 7টা জায়গাতে দোয়া আছে, তবে সম্মিলিততা নাই। ফরজ সালাতের পরে ইমামতি করে সকলকে নিয়ে হাত তুলে দোয়া করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি বারও করেননি। সারা বাংলাদেশ ঘুরে বেড়ান এবং একটা হাদিস নিয়ে আসেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবীদের নিয়ে আমাদের মতো এভাবে হাত তুলে মুনাজাত করতেন কিনা? খারাপ মানুষদের গুনাহ হইলো গান বাজনা, মদ, জুয়া, জেনা, চুরি, ডাকাতি, দুর্নীতি। এগুলো হলো কাদের গুনাহ? ফাসেক মানুষদের গুনাহ, বেনামাজিদের গুনাহ। নামাজি মানুষ, রোজাদার মানুষ, হুজুর মানুষ, এদের গুনাহ, স্পেশাল গুনাহ হলো কি? বেদাত। জাল টাকা আর বেদাত আমল একই জিনিস। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান। দোয়া করবেন কি করবেন না? হ্যাঁ, ইমাম যখন দোয়া করবে নামাজের পরে আপনারাও দোয়া করবেন, একসঙ্গে দলবদ্ধভাবে দোয়া করবেন, আপনার জামাতের সহিত দলবদ্ধভাবে দোয়া করবেন। কারণটা কি বাপ? কারণটা হলো দলবদ্ধভাবে দোয়া করলে আল্লাহ তাআলার নবী ইরশাদ করেন, হাদিস খানে লিপিবদ্ধ আছে তাবারানী শরীফের মধ্যে, হাদিস খানে লিপিবদ্ধ আছে মাজমাউজ জাওয়াইদ জিল নাম্বার 10 পেজ নাম্বার আপনার 169 মধ্যে এবং 170 মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, লা ইয়াস্তামিউ মালাহুন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহু তাআলা। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, যখন কিছু মানুষ একত্রিত হয়ে দলবদ্ধ হয়, তোর মধ্যে একজন দোয়া করে আর বাকি সমস্তরা আমিন আমিন বলে। একজন দোয়া করছে, বাকি সমস্তরা আমিন আমিন বলছে। একাকী দোয়াকে আল্লাহ তাআলা কবুল করতেও পারেন, নাও করতে পারেন, কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যখন দলবদ্ধভাবে কেউ দোয়া করবে, আল্লাহ তাআলা দলবদ্ধ এবং সম্মিলিত দোয়াকে অবশ্যই কবুল করেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের কাউকে মানার কোনো দরকার নাই। আপনার নামাজের পরে জামাতের সহিত জামাতের সহিত বসে থাকেন না, বসে থেকে উত্তরটা প্রশ্ন নেব, কোনো সমস্যা নাই। আমি বলতে দেন। হ্যাঁ, যখন চুপ হয়ে যাবো তখন উত্তরটা প্রশ্ন করবেন। কথা বুঝতে পারছেন? জামাতের পরে দলবদ্ধভাবে সম্মিলিত মুনাজাতকে যদিও আমরা ফরজ বলি না, যদিও আমরা সুন্নতে মুআক্কাদা বলি না,
যদি আমরা ওয়াজিব বলি না, এটাকে আমরা মুস্তাহাব মুস্তাহসান অবশ্যই বলি। এটা হলো নেকির কাজ, পুণ্যের কাজ। আর নেকির কাজে কোনো ব্যক্তিকে বাধা দেওয়া যাবে না, কারণ একটা নেকির জন্য আপনি জাহান্নামেও চলে যেতে পারেন। একটি নেকি যদি কম হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে কোনো মৌলবি মুন্সিকে আপনাকে দিবে দিবে কোনো মৌলবি মুন্সি আপনাকে দিবে না, কোনো মাস্টার ডাক্তার আপনাকে দিবে না, কোনো স্ত্রী আপনার বেটি আপনাকে দিবে না। সুতরাং ভাই, নেকির কাজে পিছুপা হওয়ার কোনো দরকার নাই। সম্মিলিত মোনাজাত চলছে, আগামীতেও চলবে কি চলবে না ভাই? চলবে। আপনার দলবদ্ধভাবে দোয়া চলছে, আগামীতেও চলবে।